রায়েরবাজার বুদ্ধিজীবী স্মৃতিসৌধে আছেন আমাদের সহকর্মী আহমেদ রেজা, সরাসরি যেতে চায় তার কাছে। রেজা, সকাল থেকেই নানা মত ও পথের মানুষ এসেছেন শ্রদ্ধা নিবেদনে, সার্বিকভাবে আসলে তারা কি বলছেন? শায়লা, রাজাকার আলবদর আল শামস কিংবা পাকিস্তানি হানাদার বাহিনীর ঘৃণ্যতম হত্যাযজ্ঞের শিকার হয় দেশের সূর্য সন্তানরা, এবং সেটি একদম বাংলাদেশের সূচনা লগ্নে, বাংলাদেশ যখন বিজয়ের দ্বার প্রান্তে, ঠিক সেই সময় কিন্তু আসলে এই হত্যাযজ্ঞটি হয়। এবং সেই যে স্বাক্ষর, সেই যে স্মৃতি, সেটি আসলে রায়েরবাজার বধ্যভূমি ধারণ করে। কেননা তাদের মরদেহগুলো এখানেই কিন্তু ফেলে রেখেছিল পাকিস্তানি হানাদার বাহিনী কিংবা রাজাকার আলবদর আল শামস বা দোসররা। ফলে এই জায়গাটি আসলে সেই সাক্ষ্য বহন করে, এবং বছরের পর বছর সেই যে স্মরণটি বাঙালি জাতির যে শ্রেষ্ঠ সন্তানদের, মেধাবী সন্তানদের স্মরণ করতে কিন্তু এখানে সমবেত হয়। সেই যে সমবেত থেকে শুরু করে এখন পর্যন্ত চলছে, সেটি নানা মত, নানা পেশার, নানা শ্রেণীর মানুষ কিন্তু এখানে সমবেত হয়েছে। তারা কিন্তু কথা বলেছেন, এবং বিশেষ করে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠনগুলো এসেছেন। তারা তাদের মতো করে আসলে উপস্থাপন করেছেন, তাদের মতো করে শ্রদ্ধা নিবেদনের পর্বটি শেষ করেছেন। তবে যারা এসেছেন তারা কিন্তু একটি দুটি বাক্য সবসময় বলে এসেছেন, এখনও কিন্তু 50 বছরের দ্বারপ্রান্তে বাংলাদেশ। তবে সেই দ্বারপ্রান্তের বাংলাদেশ গৌরবোজ্জ্বল যে ইতিহাসটি রয়েছে, সেটিকে ভুলুণ্ঠিত করতে এখন একটি চক্র তারা চালাচ্ছে, এবং তারা সেই পাকিস্তানিদের দোসর কিংবা পাকিস্তানিদের প্রেতাত্মা বা ছায়া হয়েই কিন্তু এখনো সেই কাজটি করে যাচ্ছেন। ফলে তাদের কাছ থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, এবং নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের বাংলাদেশকে, অর্থাৎ মুক্তিযোদ্ধারা কিংবা এই জাতির শ্রেষ্ঠ সন্তানরা যেই স্বপ্নটি আসলে দেখেছিলেন, সেই স্বপ্নটি বাস্তবায়নের ক্ষেত্রে নতুন প্রজন্মকে কিন্তু সেই জায়গাটি নিশ্চিত করার জন্য, বোঝানোর জন্য কিংবা পরিচয় করিয়ে দেওয়ার জন্য সেটি কি প্রজন্ম থেকে প্রজন্মান্তরের দায়িত্বের সাথে পালন করতে হবে বলে তারা মনে করেন। ফলে সেই জায়গাটি কিংবা বাংলাদেশকে রক্ষা করতে সবার যে ঐক্যবদ্ধ হওয়ার যে জায়গাটি, সেটি আসলে সবার আসলে নিশ্চিত করতে হবে বলে তারা জানিয়েছেন। শালা, রেজা, ধন্যবাদ আপনাকে।